আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের রেসিপিটা তাহলে দেখা যাক কী রেসিপি। বুঝতেই পারছো, ছোট ছোট নতুন আলু ছাড়িয়ে নিয়েছি। শীত তো পড়েই গেছে, একটুখানি নতুন আলু দিয়ে তো রেসিপি করতেই হবে। যাই হোক, আজকের রেসিপিটার নাম হচ্ছে মশলা আলু। তার জন্য দেখো আমি কি করব, প্রেশার কুকারও নিয়ে নিয়েছি, আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে আমি মাঝখান দিয়ে একটুখানি চিড়ে চিড়েও নিয়েছি যাতে নুন মশলা ঢোকার জন্য। প্রেশার কুকারে আলুগুলো দিয়ে নেব। জল দিয়ে দেবো, নুন দিয়ে নেব। ব্যাস প্রেশার কুকারের ঢাকনাটা আটকে সিটি দিয়ে নেব একটা। গ্যাসটা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দুটো সিটি দিয়ে নিয়েছি, আমি ঢাকাটা খুলেও দিয়েছি। দেখো আলু মোটামুটি বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে নেব আলুটা। গ্যাস অন করে এদিকে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। এদিকে দেখে নাও, আলুর দম তৈরি করার জন্য মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। আলু তো দেখলেই নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে মশলার থালিতে দেখো বেশ অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি। তার সাথে আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে টমেটো পেস্ট দুটো টমেটো একসাথে পেস্ট করেছি। তার সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। এর সাথে তো তেল, নুন, হলুদ সবই আছে। তেল গরম হয়ে গেছে, সেদ্ধ করা আলু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে তো সেদ্ধ করেছিলাম, তাই নুন আর দেবো না। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। পুরো আলুটাই লাল লাল করে ভেজে নিলাম। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেখো হাতে নিয়ে নিয়েছি গোটা এলাচ থেতো করে, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আগে থেকে কাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজে নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটাও একসাথে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দেবো। ব্যাস, এবার একটা একটা করে মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, মশলা দেওয়া জল একটুখানি দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, এবার আগে থেকে ভাজা আলু দিয়ে দেবো। আলু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলু তো সেদ্ধ করেই নিয়েছিলাম, খুব একটা জল দেব না। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ব্যাস এরমভাবেই একটু ফুটিয়ে নেব। ব্যাস একদম দেখো মাখা মাখা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার মশলা আলুর দম। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। শীতের দিনে এরকম ছোট ছোট আলু দিয়ে মশলা আলুর দম করে দেখতে পারো, দারুণ লাগবে একদম। গরম গরম রুটি পরোটার সাথে কিংবা শুধুও ভালো লাগে। যাই হোক, আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে একদিনকার বাড়িতে করে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর আমি যাতে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি তার সুযোগ করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ। আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।